অগ্নিকাণ্ড, যান্ত্রিক বিকলতা আর নাবিকদের চরম মানসিক অবসাদ। এক সময়ের অপরাজেয় মনে হওয়া মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কি রণাঙ্গন ছেড়ে পালাচ্ছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত লোহিত সাগর থেকে কেন হঠাৎ গ্রিসের দিকে পাড়ি জমালো পেন্টাগনের এই ভাসমান দুর্গ? ৫,০০০ নাবিক আর ৭৫টি বিমান নিয়ে গঠিত এই দানবীয় জাহাজটি কেন বারবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ছে? মার্কিন নৌবাহিনীর গর্ব এবং বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত বিমানবাহী রণতরী হল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরান ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই রণতরীটিকে লোহিত সাগরে মোতায়েন করেছিল পেন্টাগন। কিন্তু গত কয়েকদিনে যা ঘটেছে তা মার্কিন সামরিক শক্তির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। সম্প্রতি লোহিত সাগরে অবস্থানকালে জাহাজটির একটি অংশে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ২ জন ক্রু গুরুতর আহত হন এবং বিষাক্ত ধোঁয়ায় আরও নাবিক অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক তদন্তে একে যান্ত্রিক ত্রুটি হিসেবে দেখা হলেও যুদ্ধের ময়দানে এমন ঘটনা মার্কিন নৌবাহিনীতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তাদের দেওয়া তথ্যমতে আহত ও অসুস্থ নাবিকদের উন্নত চিকিৎসার জন্য রণতরীটিকে সাময়িকভাবে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা নৌঘাটিতে নেওয়া হয়েছে। তবে সমর বিশ্লেষকরা এর পেছনে আরও গভীর কারণ দেখছেন। তাদের মতে প্রায় ৯ মাস ধরে একটানা অভিযানে থাকায় জাহাজটির সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন সাগরে ভাসমান থাকার কারণে নাবিকদের মনোবল ভেঙে পড়েছে। পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে থাকা এবং মানসিক চাপের কারণে নাবিকরা বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, যা সরাসরি যুদ্ধের সক্ষমতায় প্রভাব ফেলছে। মজার ব্যাপার হল জেরাল্ড ফোর্ডের এই বেকায়দায় পড়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়ার সময় জাহাজটির সুয়েরেজ সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দেয়। সে সময় জাহাজের বিভিন্ন অংশে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, যা নাবিকদের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। তখনও জরুরি ভিত্তিতে গ্রিসের ক্রিট দ্বীপে নোঙর করতে হয়েছিল। এই পিছু হটার বিষয়টি কি কেবলই যান্ত্রিক, নাকি এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের আগামীর সামরিক কৌশলের কোনো ইঙ্গিত আছে? রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বারবার বলছেন ক্ষমতায় গেলে আমেরিকার বাইরের ব্যয়বহুল যুদ্ধগুলো বন্ধ করবেন। বর্তমান প্রশাসন যখন লোহিত সাগরে হুথি বা ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, তখন এই রণতরীর বিদায় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী অভিযানে মার্কিন রণতরীগুলির ক্লান্তি প্রমাণ করে যে আমেরিকার বিশ্বব্যাপী পুলিশিং করার ক্ষমতা সীমিততার মুখোমুখি। বর্তমানে ৫,০০০-এর বেশি নাবিক বহনকারী এই রণতরীটি গ্রিসের সৌদা ঘাটিতে অবস্থান করছে। এটি ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। কতদিন সেখানে সংস্কার চলবে বা আবার কবে এটি মধ্যপ্রাচ্যে ফিরবে সে বিষয়ে মার্কিন কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। অগ্নিকাণ্ড ও নাবিকদের মানসিক ঘাটতি কাটিয়ে এই আধুনিক সমরাস্ত্র আবারও নিজের আধিপত্য জাহির করতে পারবে কিনা, নাকি এটি মার্কিন সামরিক সীমাবদ্ধতার নতুন প্রতীক হয়ে উঠবে, সেটাই এখন দেখার বিষয়।